হ্যালো ফ্রেন্ডস, মুভিস অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। রিলিজ করে গেল গুপ্তধন সিরিজের আরও একটা মুভি, সপ্তডিঙার গুপ্তধন। এই মুভিটা কি আগের পার্টগুলোর তুলনায় বেটার নাকি নয়? দেখুন, এই সিরিজের যে লাস্ট মুভিটা বেরিয়েছিল কর্ণ সুবর্ণের গুপ্তধন, তার তুলনায় কিন্তু অনেকটাই বেটার। ফার্স্টে যদি বলি অভিনয়ের কথা, তো সবাই যে যার জায়গায় ঠিকঠাক, একমাত্র রজতাভ দত্তকে বাদ দিলে। রজতাভ দত্ত ভালো অভিনয় করেছেন, কিন্তু কমেডি করার জন্য যে ক্যারিকাচারগুলো তিনি করতে থাকেন সেগুলো না কোনো কোনো ক্ষেত্রে আজকাল বড্ড ওভার রেটেড লাগে। মানে মনে হয় এতটা না করলেই হতো। মানে এই ধরনের অভিনয় বহুকাল ধরে তার আমরা দেখেই আসছি, তো এখন জিনিসটা একটু ওভার রেটেড লাগছে। যাই হোক, এই ধরনের মুভিগুলোর না কিছু কিছু প্রবলেম থাকে। প্রথম প্রবলেম হলো এই টাইপের মুভি এত বেশি হয়েছে এবং হচ্ছে যে এখন আর এসব আমাদের এক্সাইটেড করতে পারে না, এবং দর্শকদের এক্সাইটেড করার তেমন কোনো প্রচেষ্টাও মেকারদের মধ্যে দেখা যায় না। দ্বিতীয় প্রবলেম হলো এই মুভির টুইস্টগুলো এতটাই সাধারণ যে প্রথম সিন থেকেই আপনি বুঝে যাবেন যে কে আসল কালপ্রিট। তার জন্য মুভির লাস্ট সিন অবধি আপনাদের ওয়েট করতে হবে না। এরপর আসি পার্টিকুলার কিছু দৃশ্যের কথায়। আবির, সোনাদা, ঝিনুককে কিডন্যাপ করা হলো, এবং এই কিডন্যাপ করার সিনটা কোনো রকম ড্রামা ক্রিয়েট করলই না, বরং খুব হালকাভাবে বেরিয়ে গেল। মানে ছোটোবেলায় স্কুলে গেলে বাবা মা আমাদের সাবধান করতেন না, কোনো অচেনা লোক যদি বলে যে বাবা মার কাছে চলো তোমায় নিয়ে যাই, তাহলে যাবি না। এখানেও একদম সেরকমই হলো। সোনাদা, আবির, ঝিনুককে কিছু লোক জাস্ট বাচ্চা ভোলানোর মতোই ভুলিয়ে ভালিয়ে কিডন্যাপ করে নিয়ে চলে গেল। মানে তিনটে ম্যাচিওর মানুষ যাদের অলরেডি কিছু দুঃসাহসিক কাজের অভিজ্ঞতা আছে, তাদের এত সহজেই ভুলিয়ে নিয়ে যাওয়া যায়? ছবির মেন হিরোকে কিডন্যাপ করা হচ্ছে, অথচ সেই সিনটাতে কোনো ড্রামা নেই। অদ্ভুত ব্যাপার। এরপর আরও একটা সিন, একটা লোক এই গুপ্তধনের সন্ধানেই বেরিয়ে পড়েছে এবং তিনি সঠিক পথেই যাচ্ছেন, কিন্তু মাঝপথে হঠাৎই তিনি আক্রান্ত হন কোনো এক জঙ্গলি জানোয়ারের দ্বারা, বা বলা যায় বাঘের দ্বারা, এবং সেখানেই তার মৃত্যু হয়। এই সিনটা জাস্ট চোখে নিমেষে চলে গেল। মানে সেই জন্তুটা যে তাকে অ্যাটাক করছে তার কোনো বাঁচার চেষ্টাই নেই। এখানে যে একটা মিনিমাম লড়াই দেখানো হবে সেসবের কোনো ব্যাপারই নেই। মানে একটা লোক প্ল্যান করে গুপ্তধনের সন্ধানে বেরিয়েছে, অথচ তার হাতে কোনো অস্ত্র নেই। সে যে কোনো মুহূর্তে বিপদে পড়তে পারে জেনেও সে নিরস্ত্র অবস্থায় বেরিয়ে পড়েছে গুপ্তধনের সন্ধানে। কি অদ্ভুত ব্যাপার! এরকম আরও প্রচুর সিন আছে। সোনাদার একটা ট্র্যাপে ফেসে গেছে, সেই ট্র্যাপে গিয়ে তারা দেখছেন যে প্রচুর মানুষের কঙ্কাল, অর্থাৎ তারা বুঝে গেলেন যে তাদের আগেও এরকম বহু মানুষ এই জায়গাটা অবধি এসে পৌঁছেছেন গুপ্তধনের সন্ধান করার জন্য। কিন্তু তারপর আর তারা এগোতে পারেননি। কেন এগোতে পারেননি? কারণ তারপরেই আমরা দেখতে পাচ্ছি যে একটা বাঘ এগিয়ে আসছে সোনাদাদের দিকে এবং তাদেরকে আক্রমণ করবে বলে। তো সোনাদা খুব সহজেই বাঘের চোখকে ফাঁকি দিয়ে পালিয়ে গেল সঙ্গী সাথীদের নিয়ে। তো এবার কথাটা হলো, যেসব মানুষরা সোনাদাদের আগে এই জায়গাটা অবধি এসে পৌঁছেছেন, তাদেরও তো সোনাদার মতোই জ্ঞান, বুদ্ধি, শিক্ষা আছে বলেই তারা এই অবধি এসে পৌঁছতে পেরেছিলেন। তাদেরও ইতিহাস, পুরাণ সম্পর্কে নলেজ ছিল বলেই তারা এই অবধি এসে পৌঁছতে পেরেছিলেন। অথচ তার ঠিক পরের স্টেপটাই হলো বাঘের চোখকে ফাঁকি দিয়ে বেরিয়ে যাওয়া। সেটা তারা কেউ করতে পারলেন না, একমাত্র সোনাদা পারল। মানে আমাদের হিরোকে হিরো দেখানোর জন্য, যে আমাদের হিরোর শিক্ষা, জ্ঞান, বুদ্ধি কত বেশি, সেটা দেখানোর জন্য বাকি সবাইকে মাথা মোটা দেখানো হয়েছে। মানে একমাত্র সোনাদারই যত বুদ্ধি, বাকি সারা দুনিয়ার সবাই মাথা মোটা। এরকম সিন ভুরি ভুরি আছে। মানে প্রথম দিকে যে পরপর দুটো মুভি হলো, গুপ্তধনের সন্ধানে আর দুর্গেশগড়ের গুপ্তধন, এগুলো কিন্তু ভালো লেগেছিল। কিন্তু তারপর থেকে, বিশেষ করে এই কর্ণ সুবর্ণের গুপ্তধন থেকে না মনে হচ্ছে যে মেকাররা জাস্ট দেখাতে হয় এটার একটা সেট অডিয়েন্স হয়ে গেছে। এই মুভিটা রিলিজ করলে মানুষ দেখতে আসবেই, বাচ্চারা তো দেখতে আসবেই, তো সেই জন্য মুভিটাকে জাস্ট বানানো। কিন্তু মুভিটার মধ্যে না কোনো প্রচেষ্টা নেই, কোনো মানে জটিলতা নেই। কোনো জটিলতার মধ্যেই যাননি মেকাররা, খুব সহজেই সোনাদারে বেরিয়ে যাচ্ছে। আগের মুভিতেও সেরকমই দেখানো হয়েছিল, এই মুভিতেও সেরকম দেখানো হলো যে খুব সহজেই সোনাদারা বেরিয়ে যাচ্ছেন। মানে সোনাদাদের পক্ষে কোনো বাধা হয়ে দাঁড়াচ্ছে না। তাদের কাছে পরিস্থিতি কোনো বাধা নয়, যে জায়গাটায় তারা রয়েছেন সেই জায়গাটা কোনো বাধা নয়, ভিলেন কোনো বাধা নয়, বন্দুকের নল কোনো বাধা নয়, বাঘ, ভাল্লুক, সিংহ কোনো বাধা নয়, কোনো বাধা নয়। তাদের কাছে বাধা হলো সির্ফ যে ধাঁধাগুলো তারা পান, সেই ধাঁধাগুলোই একমাত্র তাদের কাছে বাধা। আর সেই ধাঁধা তো সোনাদার মানে সলভ করা সোনাদার পক্ষে বাঁয় হাতের খেল। তো গুপ্তধনের সন্ধান করাটা সোনাদারের টিমের পক্ষে কোনো বাধাই নয়। মানে জাস্ট
অদ্ভুত লাগলো আমার এই মুভিটা দেখে, যে এতদিন পর একটা মুভি তৈরি হচ্ছে, এরকম একটা মুভি, মানে অনেকদিন যেগুলো প্রথম দিকে তৈরি হয়েছিল সেগুলোর কথা আমি বাদ দিলাম, কিন্তু এখন যখন এই মুভিগুলো তৈরি হচ্ছে তার মধ্যে একটু জটিলতা আশা করা যেতেই পারে। যে সোনাদারা এমনভাবে ভাবছে, এমন ট্র্যাপে পড়েছে যে ট্র্যাপটা থেকে তার উদ্ধার হবেন কি হবে না তার জন্য দর্শকও খুব চিন্তিত হয়ে আছে। এরকম ধরনের জন্য যদি কোনো জটিলতা দেখানো হতো অনেক বেটার হতো, কিন্তু সেরকম কোনো জটিলতা নেই। সোনাদারা একের পর এক বাধা টপকে যাচ্ছেন, খুব সহজেই টপকে যাচ্ছেন এবং খুব সহজেই তারা গুপ্তধন পেয়ে গেলেন। মানে এই মুভিটা যেটা আমি বললাম যে কর্ণসুবর্ণের থেকে বেটার, অবভিয়াসলি কর্ণসুবর্ণের থেকে বেটার, কারণ কর্ণসুবর্ণকে জাস্ট নেওয়া যাচ্ছিল না, এটা তার তুলনায় বেটার। কিন্তু যারা 3 ঘন্টা জাস্ট রিল্যাক্স করার জন্য যাবেন, যারা অত কিছু না ভেবে চিনতে সিনেমাটা দেখবেন তাদের জন্য ভালো। কিন্তু যারা অতিরিক্ত ভাবতে যাবেন, প্রত্যেকটা সিন বাই সিন বুঝতে যাবেন যে কী হলো না, কেন হলো, এত কিছু যদি ভাবতে যান তাহলে সিনেমাটা আপনাদের খুব বাজে লাগবে। তো এই ছিল ওভারঅল আমার রিয়াকশন। আমার সিনেমাটা ভীষণই ওকে লেগেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও দেখেননি তারা দেখুন, ফাইনালি মুভিটা দেখবেন কি দেখবেন না। আজ এই পর্যন্তই, টাটা।